আমি আবেদন করব পুরো কোর্টকে যে প্লিজ এরকম একজন ফেলিয়ার অফ আ ফাদার, এরকম একজন বাবার কাছে তাদের ওই বায়োলজিক্যাল চিলড্রেন দিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎটা, তাদের জীবনটা প্লিজ শেষ করে দেবেন। সাইলেন্স, সাইলেন্স। মিস্টার বাগচি, প্রথম দিন হলেও বিবাদী পক্ষের ফ্যান কিন্তু কিছু কম নয়। বাগচি বাবু, আপনি তো বলছেন যে বাচ্চার এখানে কষ্টে ছিল, কিন্তু যিনি এদের হাতে কাস্টাডি দিয়ে গেছেন তিনি তো বাচ্চাদের মা। এখানে পরিষ্কার করে লিখে দিয়ে গেছেন, দায়িত্ব নিজের দাদাকে দিয়ে গেলাম। আপনি খুব ভালো করেই জানেন মিস্টার বাগচি যে একটা মানুষের জীবনের শেষ হচ্ছে, মানে মানুষটা যখন মৃত্যুর মুখে আছে তার কথাই যে প্রমাণ বলে গণ্য করা হয় এটা আমরা সবাই জানি। তাহলে আপনার ক্লেমটা কোথা থেকে আসছে? ইওর অনার, রঞ্জা চৌধুরী মারা গেছেন অনেকদিন আগে, তাই এই চিঠিটা রঞ্জা চৌধুরী লেখা কিনা কিংবা সে চিঠিতে যার হাতের লেখা আছে সেটা রঞ্জা চৌধুরী কিনা সেটা কিন্তু প্রমাণ সাপেক্ষ। তাই যে বাবা তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য আকুতি জানাচ্ছে, আমার রেসপেক্টেড ক্লায়েন্ট জয়ব্রত চৌধুরী, তাকে আপনি কাঠগড়ে আসার জন্য অনুমতি দিন। অনুমতি দেয়া হলো। জয়ব্রত চৌধুরী হাজির। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা ছুঁয়ে সত্যি কথা বলার সেটা ছুঁয়ে এখন মিথ্যে কথা বলে। আরে মিথ্যে চাষ করবে বা কত ফাঁকা। কিন্তু বড় মা, শেষ অবধি জিত কিন্তু সত্যিরই হবে। সে ঠিক। মিস্টার জয়ব্রত চৌধুরী, আপনার যা যা বলার আপনি লার্নেড কোর্টের সামনে পেশ করুন। মাই লেডি, ঘটনাটা আসলে একদমই অন্যরকম। আমার স্ত্রী তার দাদার কথায় খুবই ইনফ্লুয়েন্সড হয়ে থাকত। ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু দাদার কথায় মোল্ড হয়ে। ভুল ভুল, সব মিথ্যে। আপত্তি থাকলে অবজেকশন ক্লেম করতে হয়। এটা কোনো নাটকের স্টেজ নয় যে আপনি নিজের মতো সংলাপ বলে যাবেন। তিনটে বাচ্চা এবং তাদের বাবার জীবন মরণ সমস্যা। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট। তিনটে বাচ্চার জীবন মরণের ব্যাপার। আর ওরা যদি ওদের বায়োলজিক্যাল ফাদার, ওদের বাবার সাথে যায় তাহলে দে ওয়ন্ট সার্ভাইভ। আর এগুলো সব মিথ্যে কথা বলছে। আমার বোন, ওদের বিয়ে হওয়ার পর শি ইজ নেভার বিন ইন টাচ উইথ মি, শি ইজ নেভার কমিউনিকেটেড উইথ মি। একটু আগেই তারা চিঠি জমা দিল, এখন বলছে কোনো কমিউনিকেশনই নেই। মিস্টার সিংহ রায়, মিস্টার সিংহ রায়, আপনি চুপ করুন প্লিজ। আমাকে ওনার কথা শুনতে দিন। আপনার যখন টার্ন আসবে আপনি তখন বলবেন। রিল্যাক্স, জল খাবেন? বসুন বসুন। মাই লেডি, এইভাবেই ঠিক, এইভাবেই রঞ্জাকেও ভুল বোঝাতো। আমাদের সম্পর্কটা সত্যিই ভালো ছিল। দাদার জন্য সাস্টেন করেনি, দাদার সাস্টেন করতে দেওয়া হয়নি। রঞ্জা ওর দাদার কথায় এতটাই ইনফ্লুয়েন্স হয়ে গেল যে সেও আমাকেই ভুল বোঝা শুরু করলো। তারপর আমি ওকে যাই বলতাম না কেন ও ইরিটেট হয়ে যায়, ও ঝগড়া শুরু হলো। একদিন হঠাৎই আমাকে কিচ্ছু না জানিয়ে ওই শহরটা ছেড়েই শিফট করে গেল। হ্যাঁ, তখন মিষ্টি পেটে, কোকোর 5 বছর বয়স, মৌ তখন আরও ছোট। কলকাতাতেও শিফট করেনি যে আমি খুঁজে বার করব। ফোন নাম্বার, ঠিকানা সবই পাল্টে ফেলেছিল। হ্যাঁ, আমি জানি কেন পাল্টে ফেলেছিল। রঞ্জা চাইনি যাতে আমি কোনোভাবে ওদেরকে যোগাযোগ করতে পারি। তাতে বাচ্চাগুলো আমার থেকে আলাদা হয়ে গেল। আমার কি অবস্থা হয়েছিল বলুন তো?
মিথ্যে, লয়ার। ও নাকি ভালোবাসত। ভালোবাসাটা কেউ পালিয়ে যায় না, বুক চিতিয়ে দাঁড়াতে হয়। আর এটা মেজদা ভাইয়ের ঝিলিক থেকে শিখে যাবে। আমাদের মেয়ে, আমাদের রঞ্জাকে নিয়ে মিথ্যে বলছে বড় ভূতি। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনি যদি না দেন তাহলে রঞ্জা ম্যাডাম সোল কাস্টাডি কি করে পেলেন? আমাকে উকিলের মারফত একটা চিঠি পাঠিয়েছিল, ও ডিরেক্টলি যোগাযোগ করেনি, তখনই এই কাস্টাডি ক্লেমটা জানতে পারি। আর আপনি সেটা দিয়ে দিলেন? আমি তো আর অমানুষ নই, আমি একজন বাবা। আর অত ছোট ছোট বাচ্চাদেরকে মায়ের থেকে কি করে আলাদা করে দিতাম? তখন মিষ্টি ব্রেস্ট ফিড করছিল। আর সত্যি বলতে আমি রঞ্জাকে খুব রিকোয়েস্ট করেছিলাম। আমি বলেছিলাম যে বাচ্চাগুলোর সাথে আমাকে একটা কোণে জায়গা করে দিই, কিন্তু রঞ্জা কিছুতেই রাজি হয়নি। তো অগত্যা আমাকে কাস্টাডিটা দিতে হয়েছিল। আর ছোটবেলা থেকে আমারও মা নেই, মা হারা যে কি হয়। একদম একদম আমার মাকে আপনি টানবেন না। আরে কি হচ্ছেটা কি? আমি এবার ধারায় ধারায় ধরবো। আপনি কি আশ্চর্য, আপনি হঠাৎ এর মাঝখানে উঠে দাঁড়িয়ে ব্যাপারে কথা বলছেন কেন? এখানে এই সমস্ত নিয়ম নেই। কথা বলতে এলে আপনাকে এই কাঠ গোড়ায় দাঁড়িয়ে বলতে হবে। বসুন। ও আমার ছোট বোন, ওকেও এই ঋষিরাজ ইনফ্লুয়েন্স করে ওর দলে রেখে দিয়েছে। তোর লজ্জা করে না? যে লজ্জা করে না? Shame on you, man. Shame on you. ইওর অনার, দেখছেন তো একেবারে তুই তুকাইতে নেমে আসছে। এরা আবার বাচ্চাদের কাস্টাডি ক্লেম করছে। এদের কাছে যদি বাচ্চা থাকে তাহলে কি শিখবে? আপনি বলুন কি শিখবে? মিস্টার সিংহ রায়, এভাবে মেজাজ হারাবেন না, এটা কোর্ট। আপনি বসুন। এই দাদার জন্য তুমি আমার কাছ থেকে লুকোলে, আমায় বিট্রে করলে ফর দিস ম্যান। সিরিয়াসলি? একবার আমাকে সাক্ষী হিসেবে ডেকে দেখুন। আমি কিসের পক্ষে কার পক্ষে আশা করি নিজের কাজ দিয়ে আপনাকে বোঝাতে পারবো। ও নো প্লিজ, আমার কোনো দরকার নেই। এই মোমেন্টে এই রিস্ক আমি নিতে পারবো না, প্লিজ। হ্যাঁ মিস্টার জে, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তারপর থেকে আমাদের মধ্যে আর কোনো যোগাযোগও ছিল না। রঞ্জা মারা গেছে সেই খবরটুকু আমি পাইনি, ঋষি সেই খবরটা পর্যন্ত আমাকে দেয়নি। মাই লেডি, পিতৃত্বের টান। অনেক বছর কেটে গেল, তারপর মোমো একদিন আমাকে সোশ্যাল মিডিয়া দ্বারা যোগাযোগ করল। আর আমি তখনই জানতে পারি যে ওরা এই শিমুলপুরায় আছে। ওই SMS এর কপিটা আমার কোর্টে জমা দেওয়া আছে। ইওর হাইনেস, ওই মেসেজে মোমো তার ড্যাডকে বলে, ড্যাড ইমিডিয়েটলি তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করো। আমরা এখানে অপ্রেসড। এই তেঁতুল পাতাতে আমাদের খেতে, শুতে, থাকতে, বসতে প্রত্যেকটা পদক্ষেপ অসুবিধা হচ্ছে। তাই ইমিডিয়েট বেসিস তুমি আমাদেরকে এখান থেকে নিয়ে চলো। সত্যি SMS-টা পরে আমি কি বা করতাম বলুন তো? এখানে ফিরে আসা ছাড়া তো আর কোনো উপায় ছিল না। আমি তো একজন বাবা। অবজেকশন, ইওর অনার। এটা হতে পারে না। মোমোকে নেভার সে সাচ এ থিং। আর যদি বলে থাকে তাহলে ওকে ভুল বোঝানো হয়েছে। শি ইজ নেভার বিন অপ্রেসড, শি ইজ নেভার বিন মেড টু ফিল দ্যাট ওয়ে। আমি ওকে আমার ভাগ্নে হিসেবে না, আমার ছেলেমেয়ের মতো দেখি। আপনি কোর্টরুমে প্রেজেন্ট, এখানে কাউকে জিজ্ঞেস করতে পারেন, দে সে দ্য সেম থিং। এক্স্যাক্টলি ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড ঋষিরাজ সিংহ রায়ের কথার কিউ ধরে আমার নেক্সট উইটনেস খেয়ালি ম্যাডামকে আমি কাঠগড়ায় ডাকতে চাই। অনুমতি দিলাম। আউট অফ অল পিপল খেয়ালিকেই ডাকতে হলো আপনার? মাই লার্নেড ফ্রেন্ড ঋষিরাজ সিংহ রায়, আমি নেক্সট উইটনেস হিসাবে কাকে ডাকবো কি ডাকবো না সেটাকে আমি আপনার থেকে পারমিশন নেব? ইওর অনার, প্লিজ নোট করুন, খেয়ালি ম্যাডাম কিন্তু ওনাদেরই ফ্যামিলি ম্যান। সুজনি রয়েছে যেন তেঁতুল পাতা।